ওকে। তো প্রথমত হচ্ছে একটু খেয়াল করি আমরা। মনে করো এটা আমি কেটে দিচ্ছি যেহেতু এটা বেশি এটা আসে। তো প্রথমত হচ্ছে আমরা এতদিন যেগুলো কাজ শিখছি, তো সামনে যেহেতু আমাদের আরো মানে সামনের দিকে এগিয়ে যেতে হবে, আমরা অলরেডি ইলাস্ট্রেটরে ঢুকে গিয়েছি। তো এখন হচ্ছে আজকে আমি freelancer.com যে মানে যে সাইটটা, যেটা হচ্ছে আমাদের অনলাইনের ইনকাম করার যে সাইটটা, সেই সাইটটা কিভাবে ওপেন করতে হয় সেটা দেখাই দিব। এটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এটার পিছনে আরেকটা কারণ আছে হচ্ছে যাতে আস্তে আস্তে করে করে ভিডিওটা দেখে দেখে হলো ভালোভাবে বুঝতে পারবো আর কি। মনে করেন ভিডিওটা আপনি টেনে দেখতে পারতেছেন, আমি যদি এই ক্লাসটা যদি আমি ইয়াতে নিতাম, অফলাইনে নিতাম, তাইলে হঠাৎ এখান থেকে দুই একটা কথা ছুটে যেত মাথা থেকে। যেহেতু অনলাইনে আছে সেহেতু আপনি একটা সুবিধা হবে হচ্ছে এগুলো দেখা যাবে সব সময়, এবং আপনি টেনে টেনে হলেও দেখতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি একটা সাইটে ঢুকছি, আমরা সরাসরি ভাবে করে ঢুকবো, যে www.freelancer.com। এটা দিয়ে যখন একটা দিব, সাথে সাথে এই যে ফ্রিল্যান্সার বানানটা যদি ভুল না করি, তাহলে আমাদের এই freelancer.com এই ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের যতগুলো মানে এখানে ফ্রিল্যান্সার এবং বায়ার, আর যেখানে এই যে সফটওয়্যারের যে মানুষগুলো অর্থাৎ কোম্পানি কর্তৃক আর কি, হ্যাঁ। তো এখানে তিন ধরনের মানুষ কাজ করে, একজন হচ্ছে কাজ করে, কাজ দেয়, আরেকজন হচ্ছে কাজ করে দেয়, আরেকজন হচ্ছে মধ্যস্থকারী, যিনি হচ্ছে কাজটাকে মানে ওর থেকে টাকাটা নিয়েও জমা রাখবে, তারপর আমার কাজটা শেষ হলে টাকাটা আমাদের দিয়ে দিবে, অর্থাৎ মধ্যস্থকারী। উনি হচ্ছে প্রতি $5 $1 $1 মেরে দেয় ফাইবার হলে। আর ফ্রিল্যান্সারে একসাথে $3 করে কাটে মনে হয়। তো এটা হচ্ছে আমাদের অর্ডারের উপর, প্রতি $5 $1 সার্ভিস চার্জ কেটে নেবে ওরা। মনে করেন আমি একটা অর্ডার পাইছি $100, সেখান থেকে $20 খেয়ে ফেলে, ঠিক আছে? তো $20 হচ্ছে ওরা কি, এটা কি জন্য খাই, ওরা হচ্ছে ওদের থেকে অর্ডারটা দিবে, অর্ডারটা দেওয়ার পর আমাদের কাজটা আমরা যখন বুঝিয়ে দিব তখন আমাদের থেকে এই টাকাটা কেটে নেবে, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করি আমি শুরু থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে আমরা নিজেরা খুলবো। যদি কোনো কারণে টাইমের মধ্যে খুলতে না পারি, আমি আবার রেকর্ড মানে আবার একটু অনলাইন আসবো, জয়েন হবেন, দুইটা ভাবে দেখাই দেবো, ঠিক আছে? তো প্রথমে freelancer.com আমি কি কাউকে অন্য কাউকে খুলে দেবো নাকি নিজের জন্য একটা খুলে ফেলবো? হ্যাঁ, যে কে একজনকে একটা খুলে দিব নাকি নিজে আরেকটা খুলে নেব? কেউ কথা বলতেছে না, আচ্ছা যাই হোক, আমি নিজের জন্য খুলে ফেলতেছি, কি আমার করবেন? তো আছে একটা, আর কারো লাগলে সে বলতে পারতেছে। নীলয়, তোমার লাগবে? না হলে তোমারটা দাদা খুলে দিই। আচ্ছা যাক, ওনারটা উনি নিজে নিজে খুলবে, ঠিক আছে, আমি নিজে আর একটা খুলে দেখাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আমাদের যেহেতু যাদের আছে, যেমন প্রমিতা যেহেতু আছে, প্রমিতা এখানে লগ ইন করবা, ঠিক আছে? লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাওয়া। আর যেহেতু আমাদের নাই, সেহেতু আমরা কি করব, সাইন আপ দেব। সাইন আপ মানে হচ্ছে এখন এখানে সরাসরি আমরা গুগল থেকে ঢুকে যেতে পারি, কিন্তু আমরা গুগল থেকে ঢুকবো না। এটার পিছনে কারণটা হচ্ছে গুগল হচ্ছে মানে জিমেইলটা আর কি, হ্যাঁ। এটা আপনার নর্মাল অ্যাকাউন্ট না, এটা হচ্ছে আমাদের পুরো একটা টাকা পয়সার একটা বিষয়। মনে করেন আপনি টাকা পয়সা কামাইছেন কিন্তু টাকাগুলো তুলতে পারতেছেন না। তো এই ধরনের যাতে না হয় এই কারণে আমরা সতর্কতার সাথে কাজগুলো করবো। সতর্কতা বলতে আপনার পাসওয়ার্ড কি দিছে, তারপর মোবাইল নাম্বার কি দিছে, আমাদের এখানে সিকিউরিটি কোড কি দিছে, এগুলো সবগুলো একটু মনে রাখবো, ঠিক আছে? দরকার হলে নোটপ্যাডটা ব্যবহার করবো, এমএস ওয়ার্ড এর মধ্যে সুন্দর করে সবগুলো লিখে রাখবেন, তাইলে বাকিটা হয়ে যাবে। তো আমি এটা একটু খুলে রাখছি, এবার দেখি ফার্স্ট নেম। ফার্স্ট নেম যেহেতু আমি নিজের নামটা ব্যবহার করতেছি, এখানে নিজের নাম ব্যবহার করলে যথেষ্ট ভালো, অন্য জনের নাম ব্যবহার না করলে চলবে। মেল আইডি, আমার মেল আইডি এখানে একটা আছে, এটা হচ্ছে ডিজেনারেশন 2025। আমি মেল আইডিটা পাশের ট্যাবে ওপেন করছি, ঠিক আছে? এটা থেকে সরাসরি কপি করে নিছি, এখানে এসে ইমেলটা পেস্ট দিয়ে দিছি। পাসওয়ার্ড, পাসওয়ার্ডে এখানে বলতেছে দেখেন, মিনিমাম 6 ক্যারেক্টার হতে হবে, লোয়ার কেস থাকতে হবে, আপার কেস থাকতে হবে, নাম্বার থাকতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা অবশ্যই কঠিন টাইপের দেব। পাসওয়ার্ডের মধ্যে আমাদের তিন চারটা বিষয় যদি আমরা অবলম্বন করি, এগুলো আমরা পাসওয়ার্ড সিকিউরিটির সময় আমরা বলতাম। তো প্রথমত হচ্ছে আমাদের অবশ্যই নাম্বার দেব, নাম্বার যাতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ছোট হাতে যাতে থাকে। তৃতীয়ত হচ্ছে বড় হাতে যাতে থাকে। চতুর্থ হচ্ছে কিছু স্পেশাল চিহ্ন ব্যবহার করবো। স্পেশাল চিহ্ন বলতে এই যে ডলারের চিহ্ন, এই ধরনের চিহ্ন, তারপর পার্সেন্টেজ, এই যে এই বিষয় এইগুলো হচ্ছে যখন দিব, পাসওয়ার্ডটা এমনিতে কি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, ঠিক আছে? তো এখন আমি এটার জন্য একটা আমার পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তো এখন পাসওয়ার্ড ব্যবহার করলে একটা ভিডিওতে তো সবাই দেখবে। তো এটা তো
মহাসংগতি একটা মানে। আচ্ছা আমি নিজে ব্যবহার করে ফেলতেছি, এটা দেখাচ্ছি না। আমি মোটামুটি একটা দিয়েছি। কি দিছি তো, এটা যদি ভুল হয় কোনো কারণে ঢুকতে পারবো না আর কি, কি করবো। তো যাই হোক, এটা করলে তো এখন সবাই দেখে ফেলবে, এই কারণে খোলা যাবে না। আচ্ছা যাই হোক, আমি আবার একটু দিই যাতে 100% একুরেট হয়। আশা করি ভুল হবে না। ওকে, দিছি। আই এগ্রি দিব। এইটা আপনারা কি করবেন, নিজেরা নিজেরা যেহেতু খুলবেন, এটা খোলার পর এদিকে চোখেটাতে খুলে দেখবেন পাসওয়ার্ড ঠিক আছে কিনা। পাসওয়ার্ড ঠিক থাকলে তারপর এখানে মেইল আইডি কি দিচ্ছেন, নাম কি দিচ্ছেন, তাহলে একটি স্ক্রিনশট মেরে নেবেন, অথবা এখানে এমএস ওয়ার্ডে গিয়ে লিখে নেবেন, তাহলে হবে। আমি এখানে জয়েন ফ্রিল্যান্সারে দিলাম, এই পাসওয়ার্ডটা এদিকে সেভ করে নিচ্ছি। এখন বলতেছে যে আপনি একটা ইউজার নেম দেন। পাসওয়ার্ডটা সেভ করে নিলে সুবিধা হচ্ছে, পাসওয়ার্ডটা ভুলে গেলে এখান থেকে আমি ঢুকে যেতে পারবো। ইউজার নেম, এখন আমাকে কি নামে ডাকবে? ধরেন আমার একটা প্রিয় নাম আছে, এটা এইভাবে করে দিই। আমি এটা বেশি ইউজ করি, দেখি এটা দিয়ে কাজ হয় কিনা। এটা বলতেছে যে অলরেডি ইউজ, মানে আমি অলরেডি ব্যবহার করে ফেলছিলাম। তাছাড়া বিশ্বের তো মানুষের অভাব নেই। তো এটা ইউজার নেম আর কি দেওয়া যায়, এটা দিয়ে দেখি। ও, বলতেছে যে ইউজার নেম এটা নিছে, ঠিক আছে। ইউজার নেম অবশ্যই সবগুলো 14,000 হবে। এরপরে আসি অ্যাকাউন্টটা। আমরা যেহেতু নিজেরা ফ্রিল্যান্সার, তো আমি কি হায়ার করব? আমি তো অবশ্যই হায়ার করব না, আমি অবশ্যই কাজ করব। কাজ করব কেন? টাকার জন্য। আই ওয়ান্ট টু ওয়ার্ক, এটাতে দিলাম। একটু ওয়েট করতে বলতেছে, আমি একটু ওয়েট করি। তো যদি একটু ওয়েট করি, এখন আমার মেইলে একটা মেইল চলে আসবে, এই যে freelancer.com থেকে একটা কি চলে আসছে, ওয়েলকাম টু freelancer.com। তো উনি এখানে কত ক্যাটাগরি জব আছে সবগুলো বলতেছে, প্রজেক্ট আছে। তো এখন আমাকে এখানে 4-5টা অপশন দিছে। একটা হচ্ছে বিট ভেরিফাই করতে হবে, তারপর আপডেট ইউর প্রোফাইল, তারপর প্লেস এর ফার্স্ট বিট বিট করতে পারবো আমি চাইলে। বিট মানে হচ্ছে বাইরের রিকোয়েস্টের মতো। মনে করেন আমরা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, অ্যাকসেপ্ট যেমন করে ঠিক তেমনি বিট যদি করি, অ্যাকসেপ্ট যদি করে কোনো কারণে, তাহলে আমাদের কি চলে আসবে, মানে ওনার অর্ডারটা চলে আসবে, এটা আর কি। আর এখানে আমি ফ্রিল্যান্সার এখান থেকে সরাসরি এগুলো করা যায়। যাক, আমি এটাতে ঢুকতেছি না। তাহলে এটা আমাদের ওপেন হয়ে গেছে। এখন আমাদের স্টেপটা হচ্ছে এটা পুরো লাইনটা, পুরো লাইনের মধ্যে আমি এখনো আছি এই পর্যায়ে। তার মানে এটা আমার পুরোটাই ফুলফিল করতে হবে। এখন আসি সার্চ স্কিল, আমরা কিসের কাজ করব? আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইন টাইপের কাজ করি, তাহলে আমি এখানে ডিজাইন, মিডিয়া এবং আর্কিটেকচার যেটা আছে এটাতে দিলাম। এটাতে ক্লিক করার পর এখন দেখেন, গ্রাফিক্স ডিজাইনের জব কিন্তু সব থেকে বেশি হয়। 2086টা কি আছে, গ্রাফিক্স ডিজাইনের জব আছে, ওয়েব ডিজাইনের জব আছে, ফটোশপের জব আছে, লোগো ডিজাইন জব আছে, ইলাস্ট্রেটর আছে, ভিডিও এডিটিং আছে। প্রত্যেকটার আলাদা আলাদা জব ক্যাটাগরি গুলো রয়েছে। এখন আমি আমাদের সেক্টর গুলো যেহেতু এগুলো, গ্রাফিক্স ডিজাইন এটাতে টিক মার্ক দিলাম, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং যারা পারে তারা ভিডিও এডিটিং দিব, সার্ভিসিং, তারপর আফটার ইফেক্ট যারা পারে তারা এটা দিব। হুম, তারপর এভাবে করে করে আমাদের প্রায় 20টা স্কিল দিতে পারবো। কয়টা? 20টা দেওয়া যাবে, এর কম দিলেও চলবে। তো 20টা দিতে পারলে আমাদের অনেকগুলো হয়ে যাবে। ফটোশপ, ডিজাইন, ফটো এডিটিং, 169টা ফটো এডিটিং এর জব আছে। কিন্তু ফটো এডিটিং ভালোভাবে করতে পারলে এখান থেকে অর্ডার পাওয়া সম্ভব। তারপর এখানে ফটোগ্রাফি এটাও দিই, ওয়াট, এমএস ওয়াটের কাজ, এগুলো তো সবাই জানে। তো ব্যানার ডিজাইন, 80টা আছে জব। কভার এবং প্যাকেজিং এটাও দিব, ফ্যাশন ডিজাইন এটা দিলাম, আইকন ডিজাইন দিলাম, সাউন্ড এটা ফ্লায়ার ডিজাইনটা দিব। হ্যাঁ দাদা। হ্যাঁ। হ্যাঁ। এটা না হবো 2730 কমছি।